বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বেশ কিছু সমাধাসূত্র বের করা বাকি গেরুয়া শিবিরে। বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন তা ঠিক করতে হবে। 2021-এর পর যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার জেরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনেরও সেভাবে শ্রীবৃদ্ধি হয়নি। তার উপর সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুষ্ঠানে পরপর বাধা, বাংলায় হিন্দুদের যেন অস্তিত্ব সংকট আসন্ন। এই পরিস্থিতিতেই বঙ্গে 10 দিনের জন্য প্রবাসে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। সংঘের তরফে আনুষ্ঠানিকভাবে বলা না হলেও অনুগামীদের আসা সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। সরসংঘ চালক মোহন ভাগবতজি। সংগঠনের তরফে জানানো হয়েছে 6 ফেব্রুয়ারি বঙ্গে আসছেন মোহন ভাগবত। 7 থেকে 10 ফেব্রুয়ারি কলকাতায় সংঘের কার্যকর্তাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক বিষয়ে বৈঠক করবেন। সূত্রের খবর, তাতে আরএসএস এবং শাখা সংগঠনগুলির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 11 এবং 12 ফেব্রুয়ারি সংঘের অখিল ভারতীয় টলি অর্থাৎ জাতীয় স্তরের 6 জন গুরুত্বপূর্ণ সর্বভারতীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। 13 ফেব্রুয়ারি বর্ধমানে সংঘের নতুন প্রান্ত কার্যালয়ের উদ্বোধন হবে এবং 16 ফেব্রুয়ারি বর্ধমানের সাই কমপ্লেক্সে মধ্যবঙ্গ প্রান্ত কার্যকর্তাদের সম্মেলন হবে। এই সম্মেলন প্রকাশ্যে হওয়ায় সংবাদ মাধ্যমের অনুমতি থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে বঙ্গে কোনোদিন কোনো সংঘ প্রধান 10 দিনের জন্য আসেননি। স্বাভাবিকভাবেই 10 দিনের জন্য আসার একটা সাংগঠনিক এবং রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, যেভাবে রাজ্যে অনুপ্রবেশ, সীমান্ত সমস্যা, জনবিন্যাসে বদল এসেছে তা ভালোভাবে নেয়নি আরএসএস। তাই সমাজের কঠিন সমস্যা মোকাবিলা করতে নির্দেশ আসার ইঙ্গিত রয়েছে সংঘ প্রধানের তরফে। সেই বার্তা এদিন সাংবাদিক সম্মেলনে দিয়েছেন জিষ্ণু বসু। বাংলায় সরস্বতী পুজো বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত। ভারতবর্ষের সব জায়গাতে সরস্বতী পুজো বাংলার মতো করে এরকম উৎসাহ উদ্দীপনা হয় না, এবং বহুদিন থেকে বাংলায় সরস্বতী পুজোর এই উৎসবে হিন্দু নন এইরকম মাস্টারমশাই এবং শিক্ষক এবং শিক্ষার্থী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেন। তাই আজকে সরস্বতী পুজো বন্ধ করার জন্য যে প্রয়াস, এটা বিশুদ্ধ জেহাদি চক্রান্ত। আমরা বলি পূজনীয় সরসংঘ চালক, উনি বলেন, আমরা সেটাকে কার্যে রূপান্তরিত করি। উনি কি বলবেন সেটা বলার ক্ষমতা আমার নেই। উনি বলবেন, তারপরে আমরা সেটাকে পালন করব। 2026-এর নির্বাচন এই রাজ্যের গেরুয়া শিবিরের জন্য নির্ণায়ক লড়াই হতে চলেছে। তার জন্য এখন থেকেই সর্বশক্তিতে ঝাঁপানোর প্রয়োজন। মনে করা হচ্ছে সেই দিশা দেখাতেই বঙ্গে আসছে আরএসএস প্রধান। তার দেখানো পথেই বঙ্গ জয়ের রণকৌশলের প্রাথমিক রূপরেখা তৈরি হতে চলেছে। এমনকি শাখা সংগঠনগুলিতেই সাংগঠনিক রদবদলের সিদ্ধান্তও নেওয়া হবে। 10 দিনের সফর সেই কারণেই রাজনৈতিকভাবেও বেশ তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।